দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি অসুখে বাংলাদেশের মানুষ, সুখে ভারতের মানুষ, এই প্রসঙ্গটি নিয়ে। আহা সুখ, বাংলাদেশের মানুষের জন্য সুখ, এ তো একটি অকল্পনীয় ব্যাপার। কারণ বাংলাদেশের মানুষ, বা আরো আগের কথা যদি বলি যে পূর্ব বাংলার মানুষ বড্ড স্বাধীনতা প্রিয়। আমরা প্রথমে ভারত থেকে স্বাধীনতা পেলাম, ভারত ভাগের বিনিময়ে, একটি অযৌক্তিক স্বাধীনতা। পাকিস্তানের অংশ হলাম মাত্র কমাস 1947 সালের 15 আগস্ট। এর কয়েক মাস পরে আমাদের পূর্ব বাংলার মানুষের স্বপ্নভঙ্গ হলো। এরপরে আন্দোলন সংগ্রাম, দীর্ঘ থেকে দীর্ঘতর 24 বছরের আন্দোলন সংগ্রামের পরে আমরা হলাম স্বাধীন বাংলাদেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে। আমাদের আসলে প্রথম স্বাধীনতাটাই ভুল ছিল, ভারত থেকে ভাগ হয়ে একটি অযৌক্তিক দেশের অংশ হওয়া। যে বলে না যে একবার যদি একজন মানুষের প্রথম বিয়েটা ভেঙে যায়, পরে জীবনে যতবার বিয়ে করুক না কেন সুখের দেখা কিন্তু মেলে না। বাংলাদেশের ক্ষেত্রেও সেটাই হয়েছে। 71 স্বাধীনতার পরে আমরা চলেছি, আজকে 53 বছর যাবৎ চলছি। আজকে 53 বছরেও বাংলাদেশের মানুষ সুখ পায়নি, বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আজকে 2024 সালে এসে আবার আরেকটি নতুন স্বাধীনতার গল্প শুনছি, গাল গল্প। ইতিমধ্যে 2 মাস হয়েছে এই যে নতুন স্বাধীনতা বলছে না, একটি গোষ্ঠী, একটি দল, একটি সম্প্রদায় এই স্বাধীনতারও স্বপ্নভঙ্গ হতে শুরু করেছে। মানুষ বুঝতে পারছে যে এটি ভুল। অর্থাৎ এই অঞ্চলের মানুষ, বাংলাদেশের মানুষ আসলে স্বপ্ন দেখতে পারে না, কারণ প্রত্যেকটা স্বপ্ন ভুল হয়, স্বপ্ন ভেঙে চুরমার হয়। আমি যেটি বলছিলাম যে আজকে বাংলাদেশের 53 বছরেও একটি সরকার কিভাবে পরিবর্তন হবে এটি নির্ণীত হয়নি। কথা নেই, বার্তা নেই, ওট ছড়ি তোর বিয়ে, দেশ ত্যাগ করে, পদত্যাগ করে চলে যাও। একটি অদ্ভুত সরকার দেশে এসে চেপে বসে। মাঝখানে মনে হয়েছিল যে কদিন আগেও আমরা বলতাম যে পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র, কিন্তু কেন বলতাম সেটিরও কারণ আছে। বাংলাদেশ একটি দীর্ঘস্থায়ী সরকার ছিল, 15.5 বছরের একটি স্টেবল সরকার। উন্নতি যেটি হোক হচ্ছিল। পাকিস্তানকে নানা ব্যর্থতার সূচকে দেখতাম, যার কারণে মনে হতো যে সেটি ব্যর্থ রাষ্ট্র। আসলে বাংলাদেশকে আজকের পর্যায়ে এসে মনে হচ্ছে যে বাংলাদেশকে আমরা কিভাবে সফল রাষ্ট্র বলি, বলবার তো কোনো উপায় নেই। আজকে 2 মাসে প্রমাণিত হয়েছে বাংলাদেশ পাকিস্তানের চেয়েও ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। 2 মাসে রাষ্ট্র এক প্রকার অকার্যকর হয়ে উঠেছে। একবার চিন্তা করুন, দেশের সংবিধান, আইনসভা, বিচার বিভাগ কোনো কিছুকে তোয়াক্কা না করে রাতারাতি একটি দেশের সরকার কিভাবে পরিবর্তন হয়। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি হতাশ এই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। বাংলাদেশের জীবনযাত্রার কথা যদি বলি, 53 বছরে বাংলাদেশের মানুষ জীবনযাত্রায় কখনো শান্তি পায়নি। গত 2 মাসে তো আরো বাংলাদেশের মানুষের জীবনের নাভিশ্বাস উঠে গেছে। মানুষের আয় অনুযায়ী ব্যয় অনেক বেশি। জীবনযাপন করতে মানুষ এখানে সীমাহীন দুর্গতির মধ্যে থাকে। আপনি যদি এখানে অসৎ হন, দুর্নীতিবাজ হন, তাহলে আপনার জীবন স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে, তাতে কোনো সন্দেহ নেই। আমি যদি আমাদের সীমান্ত ঘেঁষা একদম নিকট প্রতিবেশী দেশটির কথা বলি, ভারতের কথা বলি,
সেখানকার মানুষ, আমি শুরুতে যেটি বললাম, আছে সুখে, আর বাংলাদেশের মানুষ আছে অসুখে। সেখানে কখনোই রাজনৈতিক অচলাবস্থার মধ্যে পড়তে হয়নি। আর মানুষের মৌলিক যে চাহিদাগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই সব কিছুতে বাংলাদেশের পণ্য মূল্যের দাম বেশি, সেবার দাম বেশি, কিন্তু ভারতের জনগণের সেবা কিংবা পণ্য মূল্যের দাম কম, অনেকটা স্বাচ্ছন্দ্যপূর্ণ, তাদের আয় এবং ব্যয়ের সাথে অনেকটা সঙ্গতিপূর্ণ। কিন্তু আমাদের এখানে কোনো সঙ্গতি নেই। যেমন ধরুন, আপনার নিত্য প্রয়োজনীয় যে খাবার দাবার, চাল, ডাল, আটা, ময়দা, সুজি, তেল, ডিম, মাছ, মাংস, সব কিছু বাংলাদেশের চেয়ে ভারতে কম। সকল প্রকার পোশাক, আমাদের যে মৌলিক চাহিদা, বস্ত্র, বাংলাদেশের চেয়ে ভারতে সকল প্রকার পোশাকের দাম কম এবং মানে উন্নত। আমাদের বাসস্থান, সেখানে নির্মাণ সামগ্রীর ব্যয় কম, জায়গা জমির দাম কম, যার কারণে সেখানে একটা ফ্ল্যাট কিনতে যান, দামে কম, একটা ফ্ল্যাটে ভাড়া থাকেন, দামে কম। কিন্তু আমাদের এখানে ডাবল, না হলেও 1.5 গুণ বেশি। সেখানে কম পয়সায় উন্নত শিক্ষা ব্যবস্থা পাওয়া যায়, সেখানে আমাদের থেকে কম পয়সায় উন্নত বিশ্বমানের চিকিৎসা পাওয়া যায়, যার কারণে তো বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য লাইন দেয়। ভারতে ট্রেন, বাস, ট্যাক্সি, এমনকি বিমান ভাড়া পর্যন্ত অনেক কম। ধরুন, আপনি বাংলাদেশ থেকে নিকট গন্তব্যের কোনো দেশে বেড়াতে যাবেন, একই গন্তব্যে ঢাকার চেয়ে কলকাতা থেকে প্রায় অর্ধেক ভাড়া। একবার চিন্তা করেছেন? গত 7 এপ্রিল বাংলাদেশের প্রথম আলো একটি তুলনামূলক ভাড়ার হার প্রকাশ করেছিল। সেটি দেখে আমার চক্ষু চড়ক গাছ। ঢাকা ও কলকাতা থেকে সিঙ্গাপুর দূরত্ব প্রায় একই। ঢাকা থেকে 4 ঘন্টা 20 মিনিট লাগে, কলকাতা থেকে 4 ঘন্টা 25 মিনিট লাগে। ঢাকা থেকে উড়োজাহাজের টিকিট সর্বনিম্ন দাম 28,000 টাকা, আর কলকাতা থেকে পাওয়া যায় মাত্র 15,000 টাকায়। আবার ঢাকা থেকে আরেকটি জনপ্রিয় গন্তব্য হচ্ছে থাইল্যান্ডের ব্যাংকক। ঢাকা এবং কলকাতা একই সময়ে 2.5 ঘন্টায় পৌঁছানো যায় এই শহরটিতে। কলকাতা থেকে টিকিট মেলে 12,000-এ, আর ঢাকা থেকে 30,000 লাগে। একবার চিন্তা করুন, আমরা কত বড় চোরের দেশে বসবাস করি। সব বিচারে আমাদের মানুষের আয় কম কিন্তু ব্যয় বেশি। এই হলো বাংলাদেশ। তবুও এসব নিয়েই আমাদের থাকতে হয়, আমাদের থাকতে হবে। আমাদের জন্মভূমি, অতীতে 53 বছর কেটে গেছে, সামনে আমাদের জেনারেশন চলে যাব, আমাদের পরের জেনারেশনের কি হবে আমরা জানি না। আমরা এক দুর্ভাগা দেশের বাসিন্দা, জানি না এর শেষ কোথায়। আপনারা যারা ভারতবাসী, মূল এই ভারত থেকেই পাকিস্তান, বাংলাদেশ এগুলো হয়েছে, আপনারা সুখে আছেন, আমরা অসুখে আছি। আমাদের জন্য আপনারা আশীর্বাদ করবেন, আমরাও যেন আপনাদের মতো সুখে থাকতে পারি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।